হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যেরই আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের রাজ্যের একটা হাসপাতালে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। রাজ্যের 23 জেলা থেকে প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারবে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, নো এক্সাম রয়েছে, কোনো রকম এক্সাম তোমাদের এখানে দিতে হচ্ছে না। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। কিভাবে, কোথায় ইন্টারভিউ দেবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে, এমনকি প্রাইভেট। আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও। তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদেরকে ডাউনলোড করে ফিল আপ করতে হবে। ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে যেদিন ইন্টারভিউ সেদিন তোমাদেরকে পৌঁছে যেতে হবে। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু কোথাও সেন্ড করার প্রয়োজন নেই। তোমাদের কিন্তু যে অফলাইনে অ্যাপ্লাই করার ঝামেলা যেটা থাকে সেটা কিন্তু থাকছে না। তো দেখো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেটা সবার আগে বলে রাখি। আর কোথা থেকে পাবে বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটা কিন্তু জয়েন করে নেবে। তো সবার আগে বলে রাখি, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা থাকবে সেটা জমা দেওয়ার পর সেই ডিমান্ড ড্রাফটের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, ডেটটা দিয়ে দেবে। তারপরে বাকি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেবে। এই অংশ ফিল আপ করার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই, সেটা কিন্তু অফিস ফিল আপ করবে। এখানে তোমাদের কালার রিসেন্ট পাসপোর্ট সাইজের যে ফটো আছে সেটা অ্যাটাচ করে দেবে। তারপরে সমস্ত ফর্মটা ব্লক লেটারে ফিল আপ করবে। তোমাদের কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তোমরা সেটা দিয়ে দেবে। তোমাদের নাম দিয়ে দেবে কি আছে, ফাদার্স নেম দিয়ে দেবে, ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে, আধার কার্ড নাম্বার কি আছে দিয়ে দেবে। তোমাদের যদি এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স নাম্বার থাকে তাহলে এখানে দিয়ে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। প্যান কার্ড নাম্বার দিয়ে দেবে, এটা কম্পালসারি, এটা দিতেই হবে। ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা দিয়ে দেবে। ম্যারিটাল স্টেটাস কি আছে, ন্যাশনালিটি, রিলিজিয়ান, পার্মানেন্ট অ্যাড্রেস, কোরেসপন্ডেন্স অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, অর্থাৎ যোগাযোগের অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে। ইমেল আইডি কি আছে এটা অবশ্যই কিন্তু তোমাদেরকে দিতে হবে, এবং ইমেল আইডিটাও ক্যাপিটাল লেটারেই তোমাদেরকে লিখতে হবে। মোবাইল নাম্বার কি আছে দিয়ে দেবে, চাইলে তোমরা দুটো মোবাইল নাম্বার দিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি আছে তোমরা সেটা এখানে দিয়ে দেবে। কোন রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেটা এখানে দিয়ে দেবে। যদি বেশি এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে তোমরা এক্সট্রা শিট অ্যাড করে এখানে কিন্তু দেখাতে পারো। টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা এখানে দিয়ে দেবে। কাউকে যদি তুমি রেফারেন্স করতে যাও বা কেউ তোমাদেরকে রেফারেন্স করেছে তার ডিটেলস এখানে দিয়ে দেবে। কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা জানো সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। পড়তে, লিখতে, বলতে কোনটা জানো সেটা এখানে লিখে দেবে। তারপরে তোমাদের এখানে সিগনেচার করবে, তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাবে। তারপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড কপি তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, ক্লাস 10 এর সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট হিসেবে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিয়ে দেবে যদি থাকে, প্যান কার্ড দিয়ে দেবে, আধার কার্ড দিয়ে দেবে এবং ভোটার কার্ড দিয়ে দেবে। তো এই সার্টিফিকেট গুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করলে কাস্ট ক্যাটাগরি দিতে হবে। সমস্ত সার্টিফিকেট তোমাদেরকে এখানে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এর সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তবে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশন কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো, এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার, আর নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এপ্রিল মাসের 9 তারিখে। নোটিফিকেশনটা রিলিজ হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। যেটা বলা হয়েছে দেখো, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা, এখানে তোমাদের কিন্তু পোস্টিং লোকেশন থাকবে। অর্থাৎ তোমাদের কিন্তু রাজ্যে পোস্টিং লোকেশনটা থাকছে। এবং টোটাল ভ্যাকেন্সি বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা হয়েছে টোটাল 510, এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া হয়েছে, টেলিফোন নাম্বার দেওয়া হয়েছে। কোনো রকম প্রবলেম হলে তোমরা চাইলে এখানে ফোন করে কিন্তু যোগাযোগ করতে পারো। তো দেখো এবার কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা আবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, প্রথম পোস্ট বা ডিপার্টমেন্টের নাম রয়েছে হেল্প ডেস্ক, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সোশ্যাল ওয়ার্কার, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। ব্যাচেলার ডিগ্রি যদি থেকে থাকেন সোশ্যাল ওয়ার্কের ওপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং মিনিমাম 4 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে।
অথবা যদি মাস্টার ডিগ্রিও থাকে সোশ্যাল ওয়ার্কের উপরে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। 24,000 টাকা পার মান্থ এখানে স্যালারি থাকছে। পরবর্তী পোস্ট রয়েছে PICU টেকনিশিয়ান, যেখানে টোটাল 2টো পোস্ট রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি এইচএস করা থাকে এবং যদি সায়েন্স সাবজেক্ট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, সাথে বিএসসি তোমাদের থাকতে হবে আর থিয়েটার টেকনোলজির ওপরে, অথবা যদি তোমাদের ডিপ্লোমাও করা থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। কিসের ওপরে দেখো, থিয়েটার টেকনোলজির ওপরে তোমাদের এখানে ডিপ্লোমা কিন্তু থাকতে হবে। 25,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ, যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে। ব্যাচেলার ডিগ্রি যদি থেকে থাকে সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্সের উপরে অথবা ইনফরমেশন টেকনোলজির উপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে হিন্দি টাইপিস্ট, যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে। এখানে বলা হয়েছে তোমরা যদি 12 পাস করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে এবং মিনিমাম 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে হিন্দিতে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। 20,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো দেখো তোমাদের এখানে ওয়াকিং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে। ইন্টারভিউটা থাকছে 16/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের 16 তারিখে তোমাদের এখানে ইন্টারভিউটা হবে। কোথায় হবে দেখো, এই অ্যাড্রেসটা বলে দেওয়া হয়েছে, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে তোমাদের এই ইন্টারভিউটা হবে। পুরো অ্যাড্রেসটা এখানে বলা হয়েছে, তোমরা চাইলে কিন্তু ভিডিওটা পজ করে অ্যাড্রেসটা দেখে নিতে পারো। তো এবার আসি সিলেকশন প্রসেসে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো সিলেকশন তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমেই হবে, প্রথমেই বললাম। তো এবার হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো দেখো, অ্যাপ্লাই করতে গেলে প্রথমে তোমাদের একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি। যেই অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিটা তোমরা কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দেবে। আর ক্যাটাগরি বলা হয়েছে যারা জেনারেল ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের 295 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। আর SC ST ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু জমা দিতে হবে না। আর তোমরা ডকুমেন্টস এর সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কি কি ডকুমেন্টস তোমাদেরকে জমা দিতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস 10 12 অবশ্যই দিতে হবে, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে, প্যান কার্ড, আধার কার্ড দিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের বলা হয়েছে ভোটার কার্ড দিয়ে দেবে এবং ব্যাংকের পাসবুক দিয়ে দিতে হবে। অবশ্যই ফার্স্ট কপি দেবে, ফার্স্ট পেজের যে কপি হয় সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো এখানে দেখো 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমরা যদি একের বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র তোমাদের সেপারেট ভাবে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে তোমরা একের বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে পিওরলি কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ কিন্তু করা হচ্ছে না। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এবং এলিজিবল থাকো অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।